بسم الله الرحمن الرحيم الحمد لله العلي العظيم الذي خلق الإنسان في أحسن تقويم والصلاة والسلام على رسوله الذي كان على خلق عظيم وعلى آله وصحبه ذي الفضل العميم وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وصحبه وسلم صلى الله على وآله وصحبه وسلم صلاة يا سلام या भी यही मेरा ज़ौक़ नियाज़ है यही मेरी इश्क़ का राज़ है यही मेरा ज़ौक़ नियाज़ है यही मेरी इश्क़ का राज है तेरे याद में मेरा जोमना यही हज पे है मेरी नमाज है सलातुनिया सलामुन या हबीबल तुझे देखता हूँ मैं रात दिन यही आईन मेरी नमाज है तुझे देखता हूँ मैं रात दिन यही आईन मेरी नमाज है जहाँ झुक गए वहाँ झुक गए ये दयारे बंदा नयाज है सलातुनिया सलाम या हबीबल यहाँ मोहबे नाज है औलिया यहाँ पाओ रखना रवा नहीं यहाँ मोहबे नाज है औलिया वही यहाँ पाओ रखना रवा नहीं यहाँ सर के बल चलो आशिका यहाँ सर के बल चलो आशिकों ये दयारे बंदा नवाज है सलातुनिया अलैकुम मुझे बेदम उनका है आसरा
वही जिंदगी की रफीक है, मुझे बेदम उनका है आसरा, वही जिंदगी का रफीक है। मैं गरीब हो तो क्या हुआ, मैं गरीब हो तो क्या हुआ, मेरा सिलसिला तो दराज है, यही मेरी ज़ौक़-ए नयाज़ है। सलातुन या अलैकुम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। क़ाल अल्लाहु तआला अज़्ज़ा व जल्ल फ़ी कलामिहिल क़दीम व फ़ुरक़ानिहिल हकीम। वला तुत्रिदिल्लज़ीन यदऊन रब्बहुम बिलग़दाति वल्अशी युरीदून वजहह। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। मौलाय सल्लि व सल्लिम व बारिक अलैहि। আল্লাহকে যে পাইতে চাহে, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেল সে। হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাহে, রসুল নামে রশি ধরে যেতে হবে খুদার গোরে। রসুল নামে রশি ধরে যেতে হবে খুদার গোরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি বেশে। হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাহে, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেল সে। এই দুনিয়ার দিবারাত্রি ঈদ হবে তোর নিত্য সাথী। এই দুনিয়ার দিবারাত্রি ঈদ হবে তোর নিত্য সাথী। তুই যা শাস্তাই পাবি রে ভাই, তুই যা শাস্তাই পাবি রে ভাই। আহমদ চান যদি হাসেন, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাহে, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেল সে। হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। নেহায়ত কাবিল এহতরাম উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান নিজাম, হযরত বিরাদরিন ইসলাম রাহিমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াতের মালিক, রিজিকের মালিক
হেদায়েতের মালিক, ইজ্জত ও সম্মানের মালিক, জীবন ও মরণের মালিক, মালিকদের মালিক, কুল কায়নাতের সৃষ্টিকর্তা রব্বুল আলমিন, আহকামুল হাকিমিন, পরবর্দিগারে আলম আল্লাহ তাআলা জাল্লা জালালুহু আম্মা নওয়ালহুর আলিশান মহান নুরানি রহমানি দরবারে পবিত্র মুহররমুল হারামের মাসের আজ চতুর্থ জুমাতে অসংখ্য শুকরিয়া, প্রশংসা, কৃতজ্ঞতা আদায় করছি। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা যুগ যুগ ধরে এই দুনিয়ার থেকে বিচ্ছিন্ন ছিলাম, আবার যুগ যুগ ধরে অসংখ্য অগণিত লক্ষ কোটি বছরের পর বছর ধরে দুনিয়ার থেকে আবার বিচ্ছিন্ন হয়ে যাব মাত্র অল্প সময়ের জন্য। মুসাফির যেভাবে রাস্তার চলতি পথের মধ্যে একটু যাত্রা বিরতি করে, ঠিক এভাবে আল্লাহ পাক আমাদেরকে কিছুদিনের জন্য দুনিয়াতে যাত্রা বিরতি করার এবং আখিরাতের সহায় সম্বল, আখিরাতের পাথেয় ইনকাম জোগাড় করার একটা মৌকা, সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দয়া করে দান করেছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি সবাই মিলে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্যারা হাবিব रसूल पाक सरकार दो आलम नूर मुजस्सम फ़ख्र बनी आदम अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वालिहि वसल्लमेर दरबारे असंख्य गणित दरूद एवं सलामेर हादिया पेश करছি, যিনি নবী ভালো মন্দ আমাদেরকে শিখিয়েছেন, নিজে ভালো মন্দ আমাদেরকে ফরক করে দেখিয়েছেন, যাহার রেখে যাওয়া সুন্নাত এবং হাদিস কিয়ামত পর্যন্তের জন্য আমাদের জন্য নিত্য নতুনের মতো ফায়দা দিচ্ছে, দিবে। যাহার রেখে যাওয়া হাদিস থেকে শিক্ষা নেওয়া, এটা কখনো পুরান হয়নি, হচ্ছে না, হবেও না। যিনি এই সময়কালে কি প্রয়োজন সেই কথাও বলে গেছেন, আগামী 100 বছর পরে কি হবে সেটাও বলে গেছেন। যে কোনো পরিস্থিতিতে তিনি আমাদেরকে কিভাবে সৎ থাকতে হবে, ভালো থাকতে হবে তার একটা লিখিত ডকুমেন্ট এবং বাস্তব উদাহরণ তিনি আমাদেরকে রেখে গিয়েছেন। সেই মহান আদর্শের আলোকবর্তিকা, আদর্শের ঠিকানা, রীতিনীতির মহা স্টেশন রহমতুল্লিল আলামিনের দরবারে আজ 1447 হিজরির মুহররম মাসের চতুর্থ জুমাতে 22 তারিখে অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি। আল্লাহ পাক আমাদের দরুদ সালামের হাদিয়া পেয়ারা নবীর দরবারে বকশিশ করুন, আমিন। দরুদ শরীফ অন্যান্য দিন থেকে শুক্রবারে বেশি পড়ার চেষ্টা করবেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তে বলেছেন আকসিরু আলাইয়া সালাতান ইয়াউমাল জুমআ, তোমরা বেশি বেশি জুমার দিন বেশি বেশি দরুদ শরীফ পড়ো। এই জন্য প্রত্যেক পীর মাশায়েখ শুক্রবারে স্পেশাল দরুদ শরীফ পড়ার জন্য বলে থাকেন। বৃহস্পতিবার রাত বেশি বেশি দরুদ শরীফ পড়া, শুক্রবারে বেশি বেশি দরুদ শরীফ পড়া নিজের আখিরাতের জন্য বড় সহায়, বড় সম্বল। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নামক একজন সিনিয়র সাহাবী, 10 জন বিখ্যাত সাহাবীর মধ্যে অন্যতম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি রিওয়ায়াত করেছেন, যেই ব্যক্তি যত বেশি দরুদ শরীফ পড়বে সে তত বেশি আল্লাহর রসুলের কাছাকাছি কিয়ামতের দিন অবস্থান করবে।
এই হাদিস আমরা বাস্তবায়ন করব, আপনাদেরকে করার জন্য বলবো যে দরুদ শরীফ সবচেয়ে বেশি পড়বেন। দরুদ শরীফ পড়লে কর্জ থাকে না, দরুদ শরীফ পড়লে দুশ্চিন্তা থাকে না, দরুদ শরীফ বেশি বেশি পড়লে ওই ব্যক্তির কথাটা গ্রহণযোগ্য হয়। সুলতান মাহমুদ গজনবী নামক এক বড় বাদশা দুনিয়ার থেকে বিদায় হয়েছিল। এই ভারতীয় উপমহাদেশের বাদশা ছিলেন। সেই সময়কার এক গরিব ব্যক্তি 3000 সেই সময়ে 3000 টাকার একটা কর্জে পড়ে গিয়েছিলেন। তার সহায় সম্পত্তি সবগুলো বিক্রি করলেও এই টাকা দিতে পারবে না। সেই দেউলিয়া হয়ে যাওয়ার অবস্থা, আত্মগোপনে চলে যাওয়ার অবস্থা হয়ে গেছে। দেনাদার পাওনাদাররা থাকে, টাকা না পেয়ে এবং পাইবার সম্ভাবনা না দেখে মামলা করে দিয়েছে। সেই ব্যক্তি নিরুপায় হয়ে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সেই ব্যক্তি দরুদ শরীফ পড়া শুরু করলেন। দিনেও দরুদ শরীফ, রাতেও দরুদ শরীফ, উঠতে বসতে দরুদ শরীফ পড়া শুরু করলেন। কথা সংক্ষেপ, এক পর্যায়ে আল্লাহর রসুলকে স্বপ্নে দেখে ফেললেন। আপনারা জানেন রসুলকে স্বপ্নে দেখা আর বাস্তব দেখা একই, কোনো ব্যস্তম নেই, একই কথা। দেখার পরে আল্লাহ রসুল তাকে বলছেন যে তোমার দরুদ শরীফ আমার দরবারে কবুল হয়েছে, তোমার কি প্রয়োজন আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ, কর্জদার, আমার কর্জ বেশি, আমি মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছি, সবাই আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, আমার দেওয়ার ক্ষমতা নাই, এখন আমি কি করব উপায় না দেখে দরুদ শরীফ পড়া শুরু করেছি। তাহলে দরুদ শরীফ হচ্ছে নিরুপায়ের সহায়, অসহায়ের সহায়, নিঃস্বর সম্বল। আল্লাহ রসুল বললেন তুমি সরাসরি বাদশাহ সুলতান মাহমুদের কাছে যাও, তাকে বলো তোমার কর্জগুলো তাকে আদায় করে দিতে, আমি বলেছি বলবে। তখন সে যদি বিশ্বাস না করে, আমি যে তোমাকে পাঠিয়েছি সেটা যদি বিশ্বাস না করে, তখন তুমি বলবে যে হে সুলতান মাহমুদ গজনবী, তুমি যে প্রত্যেক দিন সকালে সুবহে সাদেকের আগে তাহাজ্জুদের সময় ডেলি 100 বার, আরেক বর্ণনায় 500 বার, আরেক বর্ণনায় 1000 বার, তুমি ডেলি প্রত্যেক দিন 1000 বার দরুদ শরীফ পড়ো, অথবা 100 বার দরুদ শরীফ যে পড়ো আল্লাহ রসুলের নামে, ও কবুল হ্যাঁ, এটা আল্লাহ দরবারে, আল্লাহ রসুল দরবারে কবুল হয়ে গেছে। এই কথাটা বলবে। সুলতান মাহমুদ কিন্তু সেই কথাটা, তিনি যে ডেলি তাহাজ্জুদের সময় দরুদ শরীফ পড়ে, এটা তিনি বাদে আর কাউকে জানতে দেয়নি। তিনি গোপনে তাহাজ্জুদ পড়েন, গোপনেই দরুদ শরীফ পড়েন। একজন সুলতান, ওই যে কাবুল, আফগানিস্তান, ইরান থেকে শুরু করে এদিকে বার্মা পর্যন্ত, এই গোটা সাবকন্টিনেন্ট, গোটা এশিয়ার 3 ভাগের 2 ভাগ এশিয়ার তিনি বাদশাহ ছিলেন সুলতান মাহমুদ আল গজনবী। সেই সুলতান তাহাজ্জুদের সময় দরুদ শরীফ পড়ে। আমি আপনাদেরকে দরুদ শরীফের প্রতি গুরুত্ব আরোপ করতেছি। সরাসরি বাদশার কাছে দেখা করতে গেল, দারোয়ানদেরকে তো বললো আমি বাদশার দেখা করতে চাই, তুমি কে, ফকির মিসকিন? বলে যে আমি সরাসরি বাদশাকে খবর দাও, এক নিঃস্ব, অসহায়, গরিব, ফকির, জরুরি একটা বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই। বাদশাহ যথারীতি অনুমতি দিলেন। এসে বললেন, বাদশাহ সাহেব, আমি দোজাহানের বাদশাহ, নবীদের তাজেদার, রহমতে পরওয়ারদিগার, আহমদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি এসে আমাকে বলছেন আমার 3000 টাকা কর্জ আছে, আপনাকে আমার কর্জগুলো আদায় করতে বলেছেন। হ্যাঁ, তোমাকে যে আল্লাহ রসুল স্বপ্নে দেখিয়ে আমাকে দিতে বলছেন, তার কোনো ডকুমেন্ট আছে? বলে যে হ্যাঁ, আমার কাছে আল্লাহ রসুলের কাছে আমি কিন্তু এটা চেয়ে নিয়েছিলাম, আমার কাছে ডকুমেন্ট কি থাকবে? তখন আল্লাহ রসুল বলছেন, আপনি নাকি প্রত্যেক দিন সেহরির টাইমে 100 বার আল্লাহ রসুলের উপর দরুদ শরীফ পড়েন, এবং সেই দরুদ শরীফগুলো আল্লাহ রসুলের দরবারে কবুল হয়ে গেছে। এই সুসংবাদ শুনে, নিজের দরুদ শরীফ রসুলের দরবারে কবুল হয়েছে শুনে
বাদশাহ নিজে কন্ট্রোল করতে পারলেন না, বাদশাহ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। বাদশাহ ওই ফকিরের চতুর্দিকে ঘুরে ঘুরে তোয়াফ করতে লাগলেন, নাচতে লাগলেন। এই নাচাটা হুঁশে জ্ঞানের নাচা নয়, এটা হচ্ছে হালত হয়ে হওয়া, মানে ইয়াতে উঠে যাওয়া। আমাদের এখানে গাছা উঠে যায় না, জজবায় উঠে যাওয়া, এটার উপর শরীয়ত নাই। এটার থেকে আপনাদের কোনো কেউ এটা দাবি করতে পারবে না যে এই নাচা খুদা মনে হয় জায়েজ আছে। এটা জায়েজের নাচানি নয়, এটা আবেগের নাচানি। এরকম এক আল্লাহর ওলি, কথা প্রসঙ্গে আসতেছে, আমি কিন্তু সময় নষ্ট করতে চাচ্ছি না, জুমার টাইম। এরকম একজন আল্লাহর ওলি তার গোড়া নিয়ে বা ওট নিয়ে ইয়েতে জঙ্গলে গেছেন, একটু রেস্ট করতেছেন, ঘুমিয়ে আসছেন, গোড়াও হারিয়ে গেছে। গোড়ার উপর যে সামান ছিল সবগুলো কোথায় চলে গেছে। চলে যাওয়ার পরে তিনি এখন চিন্তা করতেছেন, আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার সামান মিলে যাওয়া, আমার কিচ্ছু নেই, সব সামান এখানে, গোড়াও নেই, এখান থেকে এই অন্ধকার বন জঙ্গল থেকে যাবো কেমনে। তখন অনেক চেষ্টা খুঁজাখুঁজির পরে হঠাৎ করে তার সামনে তার গোড়া এবং সামান সবগুলো উপস্থিত। তখন সে আল্লাহকে বলছে, আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আনতা আব্দি আনা রব্বুকা, হে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার প্রভু। কথা কিরকম ছিল? কথা বলার ছিল, আল্লাহ তুমি আমারে মিলেই দিছো, তুমি আমার প্রভু, আমি তোমার গোলাম। তো গোলামরে মালিকই মিলে না দেবে আর কে দেবে? কিন্তু তার মুখ দিয়ে বাইরে যাচ্ছে বারবার, আল্লাহ আনতা আব্দি আনা রব্বুকা, আনতা আব্দি আনা রব্বুকা, আপনি আমার বান্দা, আমি আপনার প্রভু। তখন শরীয়তে এটাকে শুনিয়েও না শোনার বান্দর আছে, শরীয়তে এটাকে ব্যাখ্যা করেছে, এটাকে কারেকশন করেছে। এবং যেই অলি বলেছেন ছোটখাটো অলি নয়, এটা বহুত বড় অলি। কিন্তু এটা দ্বারা শরীয়ত আপনাদেরকে আমাদেরকে এটা জায়েজ দেয় না যে আল্লাহকে আমাদের গোলাম বা আব্দ বলা, এটা জায়েজ দেয় না। এটা একটা অবস্থা, এটা একটা পরিস্থিতি। এই পরিস্থিতি যুগে যুগে অনেক মানুষের উপর যায়। এটা একটা পরিস্থিতি, এটা মুখে বোঝানো যাবে না, এটা যুক্তি দিয়ে বোঝানোর সিস্টেম নাই। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় একজন এরকম ঘটনা ঘটেছে। মূসা আলাইহিস সালাম শুনে ফেলছেন। মূসা আলাইহিস সালাম জামানায় এক ব্যক্তি আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি কত সুন্দর, তোমারে যদি আমি খাইতাম কোনোদিন, তাহলে আমি মাথার তেল মাখিয়া তোমাকে মাথা আশ্রয় দিতাম, আদর যত্ন করতাম, শোয়াইতাম। আল্লাহকে বলতেছে। মূসা আলাইহিস সালাম দিছে দমক, হে তবাব বিয়া করো কোথাকার, বেয়াদব কোথাকার, আল্লাহর কি এরকম আকার আছে নাকি? আল্লাহরের মাথা আশ্রয় যায় নাকি? আল্লাহ কি এরকম? তখন আচ্ছা আচ্ছা হুজুর বলেছে তবা। তখন মূসা আছেন, তাকে তবা ফেলেন। ওইদিকে জিবরিল আসছেন, জিবরিল এসে বলতেছেন, হে মূসা, আল্লাহ পাকের বাণী, হে মূসা তুমি কি আমার সাথে, আমার বন্দার সাথে দূরত্ব সৃষ্টি করার জন্য ওয়াসলে আমদি, তুমি কি আমার সাথে সম্পর্ক স্থাপন করার জন্য এসছো, নাকি ফসল আমদি, নাকি তুমি আমার সাথে বিচ্ছিন্ন করার জন্য আসছো? ওই বন্দা আমারে মহব্বত করে কি বলবে না কি বলবে, মুখে দিয়ে যেটা সেটা বলছে, কিন্তু মন তো ঠিক আছে, তুমি তাকে ধমক দিলা কেন? তাহলে কিছু আবেগিকতা আছে, সেই আবেগিকতার উপর শরীয়ত নেই, মশালাও নেই, শুনে চুপ করে তাকা। ওই সুলতান মাহমুদ গজনবী অর্ধ দুনিয়ার শাসক, আজ থেকে 500-600 বছর আগের ঘটনা। সুলতান মাহমুদ গজনবী তিনি ওই ফকিরের চতুর্দিকে তোয়াফ করতেছেন এবং নাচতেছেন। নাচার কোনো স্টাইল নেই, এমনি তুরুত তুরুত ফালাচ্ছেন, লাফাচ্ছেন। কারণ এটা হুশে জ্ঞানের নাচানি না, এটা বেহুশের, বেখুদির, খুশির, আনন্দের, নিয়ন্ত্রণহীন আবেগের নাচানি। আমাদের বড় দুঃখের বিষয় হচ্ছে কিছু ভণ্ড এই নাচানিগুলো থেকে তাদের দরবারের নাচানি কুদানি এগুলোরে জায়েজ করে। আমি কি বুঝাইতে পারতেছি কথা? শরীয়ত নিয়ে ফালতুমি করার মানুষ আমরা নই। আমরা সব জানি কে নেচেছে, কোথায় নেচেছে, কেন নেচেছে।
এরকম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শানেও নেচেছে বলে কথাবার্তা কেউ কেউ বলেছেন, এগুলো আমরা যা শুনি বাস শুনি, এখান থেকে কিছু বুঝি না, বুঝতে চাই না, এটাকে টানাটানিও করি না। এক শায়ের, এক কবি বলছেন, খুদায়া রকস করতে হে, আল্লাহ নাসাগুদা করতেছিলেন। বাস আমরা এটা শুনেছি, এখান দিয়ে শুনছি, বের করে দিয়েছি। কারণ যে বলেছে সে হয়তো আবেগী একটা কিছু বলে ফেলছে, শরীয়ত নয়। একটু জোরে শরীফ সালাতুন ইয়া আলাইকুম। इश्क की मुद्दआ नबी हुस्न का मुक्तजा हुसैन, इश्क का मुद्दआ नबी हुस्न का मुक्तजा हुसैन, हुस्न का मुंतहा नबी, इश्क की इंतहा हुसैन, सल्ले अला रसूल हबीबना। राहे खुदा में सर दिया, दीन को जिंदा कर दिया, बरहक की मुहिम को सर किया, मरहबा मरहबा हुसैन, सल्ले अला मुहम्मदीन, सल्ले अला। मैं हूँ फकीर बेनवाब, तुम हो करीम बादशाह, मैं हूँ मुरीद खाक पा, तुम हो मुराद या हुसैन, सल्ले अला मुहम्मदीन, सल्ले अला। चश्मों से आगे सैयदम नूर निगाहे मुस्तफा, कुर्रतु आईने मुस्तफा, आशिक़ किबरिया हुसैन, सल्ले अला मुहम्मदीन, सल्ले अला। হযরত জুমার আলোচনা বড় বেশি লম্বা চওড়া করা যায় না। সুলতান মাহমুদ গজনবী এই উপমহাদেশে এমন একজন বাদশা ছিলেন যিনি তাহাজ্জুদ পড়তেন। কিন্তু আপনারা যদি সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস বাজার থেকে কিনেন, দেখবেন যে সুলতান মাহমুদ বা গজনবীকে একজন আয়াসী, আরাম আয়েশি জীবনযাপনকারী একজন দুনিয়াবাজ বাদশা হিসেবে চিত্রায়ন করা হয়েছে, চিত্রিত করা হয়েছে। আপনাদেরকে পরিচয় করা, এই সত্য ইতিহাস আপনারা সহজ উদ্ধার করতে পারবেন না, কারণ কলম দুশ্মনে লিখতেছে বলে, কিন কলম দর কফে দুশ্মনাস্ত, ইতিহাস লেখার কলম দুশ্মনের হাতে। মনে করেন এই যে 2024 সালের আগ পর্যন্ত আমাদের দেশের ইতিহাস একরকম ছিল, কিন্তু 2025 সালে কলম আরেকজনের হাতে নিয়েছে, সে এখন আরেক রকম করে ইতিহাস লিখবে। আজ থেকে 20 বছর বাদে স্বাধীনতার ইতিহাস আরেক রকম হয়ে যাবে। আজ থেকে 20 বছর বাদে, 40 বছর বাদে আমাদের বাংলাদেশের ইতিহাস 2-3 রকম হয়ে যাবে। সুতরাং কলমের কোনো বিশ্বাস নেই, ব্যক্তি বিশ্বস্ত হতে হবে। এই জন্য বিশ্বস্ত ব্যক্তি হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত যেগুলো লিখেছেন, যাদের ভিতর ইমানদারি ছিল, যাদের ভিতর খোদা রাসূলের ভয় ছিল, যাদের ভিতর নিরপেক্ষতা ছিল, তারা যথাযথভাবে সুন্দর করে যার যেটা প্রাপ্য সেটা লিখেছেন। আপনারা নিজে আমার কথাটা যাচাই করে দেখবেন
যে সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস দেখবেন, বাদশাহ আলমগীরের ইতিহাস দেখবেন, বাদশাহ শাহজাহানের ইতিহাস দেখবেন। বাদশাহ শাহজাহান এমন আশেক রসুল ছিলেন বাদশাহ, যেই আশেক রসুল দিল্লি মসজিদ বানিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশেই দিল্লি জামে মসজিদ বানিয়েছেন, এবং যতক্ষণ পর্যন্ত রসুলের দরবারে কবুল হয় নাই ততক্ষণ পর্যন্ত মসজিদকে উদ্বোধন করছেন না, মসজিদ বানিয়ে রেখে দিয়েছেন, নামাজের অনুমতি দিচ্ছেন না। 1 মাস যাচ্ছে, 2 বছর যাচ্ছে, 3 বছর যাচ্ছে, অনুমতি দিচ্ছেন না। মানুষের কানাঘুষা শুরু হয়েছে। মানুষ বলছেন, কিরে এত সুন্দর মসজিদ বানিয়েছে, কোনো ধরনের মানুষকে নামাজ পড়তে দিচ্ছে না, অনেক কথা। এক পর্যায়ে একদিন আল্লাহর রসুলকে স্বপ্নে দেখলেন। রসুল পাক তশরিফ আনলেন। রসুল পাক দিল্লি জামে মসজিদের যেটা হৌজ আছে, পানির উজু বানাইবার হৌজ, সেখানে এসে আল্লাহ রসুল উজু বানিয়ে মসজিদে ঢুকে নামাজ পড়তেছেন। পিছিয়ে বাদশাহ শাহজাহান ঢুকেছেন। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আজকের এরকম একটা ঘটনার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। আমি যার জন্য মসজিদ বানিয়েছি তার দরবারে গ্রহণযোগ্য না হলে এই মসজিদ আর বানিয়ে লাভ কি? আমি আল্লাহ মনে মনে আপনাকে বড়ই খেয়াল করেছিলাম। আল্লাহ রসুল মনের খবরও জানে না? আপনারা বিশ্বাস করেন না? আমরা নয়, অনেকে জানে। শুধু রসুল নয়, অনেকে জানে। অনেক অলি আল্লাহরা কেন তার দরবারে কি জন্য আসতেছে এগুলো সব জানে। এই বিষয়ে কথা বলতে গেলে তো আরেক লম্বা কথা, আমি এগুলো এখানে সময়কে সুযোগ দিতে পারছি না। সুলতান মাহমুদের ইতিহাস, বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের ইতিহাস, হজরতে বাদশাহ শাহজাহানের ইতিহাস, আপনার যে ইতিহাস আপনার ঘরে আছে, আপনাদের মধ্যে যারা ঐতিহাসিক আছেন, ইতিহাস সাবজেক্টে লেখাপড়া করেছেন, আপনাদের কালেকশনে যে সমস্ত ইতিহাসের বই আছে, সেই বইতে বাদশাহ শাহজাহানকে একজন লম্পট, একজন নারীলোভী, একজন ক্ষমতালোভী, এরকম অনেক কিছু চিত্র তুলে ধরা হয়েছে কাল্পনিক। অথচ বাদশাহ শাহজাহান আল্লাহর উঁচু পর্যায়ের একজন ওলি ছিলেন। বাদশাহ আওরঙ্গজেব আলমগীর তো গোটা ইসলাম ধর্মের জন্য 1100 শতাব্দীর 1100 শতাব্দীর মুজাদ্দেদ ছিলেন। ওনার পরেই মুজাদ্দেদ আল-বিসানি রাদিয়াল্লাহু আনহুর দোয়াতেই মুজাদ্দেদের দায়িত্ব পালন করেছেন হযরতে বাদশাহ আওরঙ্গজেব মহিউদ্দিন আলমগীর। ওনার আসল নাম মহিউদ্দিন, গৌসে পাকের নামে নাম। কোথায় ইতিহাস সত্য কথা জানা আজকাল মানুষের বড় দুর্লভ হয়ে গেছে। মানুষ সত্য ইতিহাস আপনাদের অধিকার যারা জাননেওয়ালারা তারা দিচ্ছে না, এবং যারা জানিবার কথা তারা পড়ছে না। লেখাপড়াও উঠে গেছে, ইতিহাসও আপনাদেরকে জানতে দিচ্ছে না। কোন একটা অন্ধকার জমানা আমাদের সামনে অপেক্ষা করছে, আল্লাহ জানে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি ঘুরতেছেন, তোয়াফ করতেছেন। তো অনেকক্ষণ ইচ্ছে মতো তাওয়াফ করে সে যখন শুনেছেন যে তাহার দরুদ শরীফ দুনিয়ার কেউ জানে না, যার নামে দরুদ শরীফ পড়ে তিনি জানেন, বাস তিনি সেই দরুদ শরীফের কবুল হয়েছে সেটা শুনে গোলাম ওই গরিব লোকটার চতুর্দিকে তাওয়াফ করা শুরু করলেন। খুশিতে আত্মহারা হয়ে, আত্মহারা বুঝেন? শব্দ শুনেছেন, আত্মহারা মানে বুঝেন নাই? আত্মহারা মানে নিজের পরিচয় ভুলে যাওয়া। আত্মহারা, আমরা তো অনেক শব্দ ডায়লগ মারি কিন্তু বুঝি না। আত্মহারা হয়ে যাওয়া মানে নিজেকে ভুলে যাওয়া। আমি কি, আমি কোন পদের, আমি কাকে বলা হয়, আমার পজিশন কি, সব ভুলে আরেকজনের জন্য পাগল হয়ে যাওয়া। নবীর প্রেমে আত্মহারা হয়ে যাওয়া মানে নিজের সব কিছু ভুলে যাওয়া। নবীর মাহফিলে অনেকে প্রেস্টিজের কারণে আসতে পারে না, আত্মমর্যাদার কারণে। মসজিদের মধ্যে অনেক ব্যক্তি আসতে চায় না প্রেস্টিজের কারণে। অনেক ব্যক্তি আসলেও ডানে বামে কতগুলো বডিগার্ড নিয়ে আসে। বাদশাহ যেটা সুলতান মাহমুদ বলছি, সেই সুলতান মাহমুদের পাশে তার একজন চাকর পাশে দাঁড়াতো। ডক্টর ইকবাল সেই চিত্রটা এঁকেছেন। একই সফ মে খাড়ে হো গে মাহমুদ ও আয়াজ, একই সফ মে খাড়ে। হুজুর মুবারক আল্লামা পীর তরিকত কাজী
আব্দুল শকুর রায়হান আজিজি নকশবন্দি মুদ্দাজিলুল আলী প্রায় সময় তকরিরের মধ্যে এই শেয়ারটা পড়ে আমি গুনাহগার শুনেছি, আমাকে হুজুর মুবারক কাছাকাছি স্থান দেয় শুনেছি। এক হি সফ মে কাড়ে एक ही सफ में खड़े हो गए महमूद आयात, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। এক কাতারেই নামাজের টাইম যখন হয়ে গেছে, কোনটা বাদশা কোনটা গোলাম পার্থক্য থাকলো না, এক লাইনে এক কাতারে দাঁড়িয়ে গেল। নামাজ এরকম সমাজে ভেদাভেদকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমি আলহামদুলিল্লাহ সুলতান মাহমুদের উপর অনেক জীবনী পড়েছি, সুন্নিয়ানা এবং হক জীবনী পড়েছি, সেই কারণে আমার কাছে অনেক টুকটাক নোট আছে। বাদশাহ আলমগীরের নোটও আছে, বাদশাহ শাহজাহানের নোটও আছে, সুলতান শেহাবুদ্দিন মোহাম্মদ ঘুরির নোটও আছে। শেহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি এই দেশকে স্বাধীন করেছিলেন, এখানে মগ দেশ থেকে মগদেরকে তাড়িয়েছিলেন সুলতান ঘুরি, মোহাম্মদ ঘুরি, শেহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি। কতজনে জানেন ইতিহাস, আমাদের পূর্বপুরুষের ইতিহাস এগুলো। এই ইতিহাস না জানার কারণে আলাবোলা মানুষ তো সেখানে যে যেটা বুঝায় সেটাই বুঝে, সেটাই বিশ্বাস করে ফেলে। আল্লাহ পাক আমাদেরকে ভুল কিছু জানাশোনা থেকে আমাদেরকে সবাইকে রক্ষা করুন, সবাই বলো আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া শফিআল মুযনিবিন ইয়া রাহমাতুল লিল আলামিন বরদরতি বারে বা পস্তে দুতা আওয়ার দাম আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ चश्म रहमत बरकुशा मौला सुफैदे मनगर गरचे आज शर्मिंदगी रोई सियावर दाम अल्लाहुम्मा मौलाना সুলতান মাহমুদ গজনবীর চতুর্দিকে, গজনবী ওই ফকিরের চতুর্দিকে ঘুরতে ঘুরতে অনেকক্ষণ নিজের ইচ্ছা মতন নেচেছেন। এই সুসংবাদ কেমনে শুনাইলা, আমার দরুদ যে রসুলের দরবার কবুল হয়েছে, রসুল যে আমার নাম ধরেছে। কোটি 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 উম্মতের মাঝে আমার নাম যে রসুলের খেয়াল আসছে, আমার দরবার আমার দরুদ যে কবুল হয়েছে, এর থেকে বড় আর কি হতে পারে। মুনিবে মালিকে কবুল করা এটা বহুত বড় জিনিস। হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ এক গরিব মানুষের কাছে খবর পাঠিয়েছে, 70 বছর 72 বছর বয়স্ক। তাকে মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি তার কাছে যাও, তার 72 বছরের ইবাদত একটাও কবুল করে নাই, আমি একটাও কবুল করি নাই। তখন মুসা আলাইহিস সালাম খুঁজতে খুঁজতে তার কাছে গেলেন, আল্লাহ ঠিকানা বুঝিয়ে দিয়েছেন। বাস যাওয়ার পরে এই বুঝছে জি তুমি বলে 70 বছর বয়স হয়েছে তোমার, তুমি বলে এই 70 বছর আল্লাহর ইবাদত করতেছ। হ্যাঁ, আমি মুসা নবী বলতেছি তোমার একটা ইবাদত কবুল হয় নাই। আল্লাহ আমার বুঝলেন, ওরে নাচা শুরু হয়েছে, নাচতে ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু বেশি খুশি হয়েছেন, নর্তন কুন্দন শুরু করেছেন। সেই মুসা বলে কি তোমার কাঁদার কথা, নাচতেছে কেন? বলেছে নাচতেছি না, আজকে 72 বছর বাদে একটা সিদ্ধান্ত তো পাইছি, আল্লাহ থেকে সিদ্ধান্ত পাইছি, আল্লাহ আমার ব্যাপারে একটু বিবেচনা করেছেন, কবুল করুন না করে এটা তো আমার আল্লাহর স্বাধীনতা, আল্লাহর ইয়ে আছে কুদরত, কিন্তু আমার নামটা যে উল্লেখ হয়েছে, আল্লাহর বন্দা কত কোটি,
তো কাউকে কি কবুল হয়েছে না যে খবর দিছে নি? আমারও তো খবর দিছে। জিবরিল আবার আসছে, তাকে খবর দাও, তার এই খুশি হওয়ার কারণে আমি তার 72 বছরের ইবাদতগুলো কবুল করে ফেলব। ভাইজান, বন্ধুরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহর জন্য পিওর হন। কুল হুয়াল্লাহু আহাদ, এই কুল আল্লাহর মধ্যে কোনো এখলাস শব্দ নাই। এটার নাম সূরা ইখলাস না? প্রত্যেক সূরার নামের সাথে নামের ভিতরে একটা শব্দ থাকে, বাকারা, সূরা বাকারা, মানে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, তোমাদেরকে গরু কোরবানি করতে বলছে। সেই বাকারাতুল শব্দ থেকে গোটা সূরার নাম দিয়েছে বাকারা। তারপর সূরা আলে ইমরান, সেখানে আলে ইমরানের ঘটনা আছে, সেখান থেকে নাম দিয়েছে আলে ইমরান। সূরা কাহাফ, সেখানে আসহাবে কাহাফের একটা ঘটনা আছে, এখান থেকে নাম দিয়ে। কিন্তু সূরা ইখলাস সব সূরার নাম দিয়েছে, সেখান থেকে একটা কাটিং করে, সেখান থেকে একটাকে চুজ করে বাস সেটার নাম দেওয়া হয়েছে। কিন্তু কুলু আল্লাহ শরীফের নাম ইখলাস, অথচ গোটা কুলু আল্লাহর মধ্যে কোনো ইখলাস শব্দই নেই। ইখলাস মানে খাঁটি। ইখলাস মানে কি? ডবল গেম খেলে নাম নেই, দুই নৌকার মধ্যে পা দিয়ে নাম নেই, ডবল স্ট্যান্ডার্ড মানুষ হয়ে লাভ নেই দুনিয়াতে। খাঁটি হলেও মরবেন, বেজাল্য হলেও মরবেন। সুতরাং খাঁটি হন। সূরা ইখলাস, ইখলাস মানে খাঁটি। খাঁটি, খাঁটি কিরকম? কুল, সর্বপ্রথম শব্দ কুল। বলুন, কুল মানে কি? আপনি বলুন। তাহলে আপনি বলুন মানে আপনি মানে নবী। তাহলে সূরা ইখলাসের মধ্যে কার নাম আগে? সুন্নি বাদে অন্য কেউ এই তর্জমা বাইর করবে না। তারা দেখাবে আপনাকে ওই সূরা ইখলাসের মধ্যে কোনো নবীর নামেই নেই। আর আমরা খুঁজে পাই খুলের মধ্যে। খুল বলিবার আগে আনতা আছে, ইয়া মুহাম্মদ, হে রসুল আপনি বলুন। অর্থাৎ কুলু আল্লাহ এখন শুরু করে নেই নবীর নাম দিয়ে শুরু, অথচ বাহ্যিকভাবে নবীর নামেই নাই। কিন্তু মৌলিকভাবে ওই তৌহিদ, ওই কুল আল্লাহু আহাদ মানে তৌহিদ, ওই তৌহিদ, আসল তৌহিদ যেটা নবীর জবান থেকে শুনে গ্রহণ করা হয়। আমি কি কঠিন করে বলতেছি? সহজ করে বলতেছি। কুল, হে আমার হাবিব, আপনার মুখে বলে দিন যে আল্লাহু আহাদ, আল্লাহ এক। তো আল্লাহ রসুল থেকে আমরা নিজে নিজে একটা প্রশ্ন বাইর করি, ইয়া রসুল, আল্লাহ রসুল আল্লাহকে বলবেন, ইয়া আল্লাহ আপনি তো গোটা কোরআন শরীফ আপনি বলেছেন, এখানে আবার আমি বলুন, আমাকে, আমি তো সব বলতেছি, এখানে আবার কুল বলে আমাকে মেনশন দিয়ে ব্যাপারটা কি? বলে যে আমি আল্লাহ যে এক, এটা আপনার মুখ থেকে শুনে শুনেই বলুক। আপনি নিজে নিজে বলা আর পীরের জবান থেকে মুখে মুখে বলা বেশ কম আছে না? নবী হচ্ছেন পীরদের পীর, কুল কায়নাতের পীর, আল্লাহ ছাড়া সবার পীর। পীর পীরা মীরে বীরা নবিউল আম্বিয়া সরওয়ারে দো জাহাं মালিকে কৌনো মাখাঁ তাজদার আম্বিয়া আহমদে মুস্তফা সৈয়দনা রসুলনা মৌলানা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহার জবানে বলাচ্ছেন, হে আমার হাবিব আপনিই বলেন। তাহলে কুল আল্লাহর মধ্যে সর্বপ্রথম নবীর কথা এসেছে। অর্থাৎ নবীকে আগে মানো, তারপরে আল্লাহ এক বলো। নবীকে, নবীর কথাকে আগে মানো। নবী আপনি বলে দিন। এখন যে শুনছে সে যদি নবীর কথা না মানে, নবীর কথা মতো আমি কেমনে বলবো? আমি এমনি এমনি বলবো আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, হবে না। ইখলাস হবে না, পিওর হবে না, পিওর হবে না। সুতরাং ওই নারায়ে তাকবীর পিওর না, যার সাথে নারায়ে রিসালাত থাকবে না। ওই খোদার ইবাদত পিওর না, যেই ইবাদতের ভিতর নবীর নাম থাকবে না। खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा की रजा चाहते हैं दो आलम,
खुदा चाहता है रज़ाए मोहम्मद ज़ह इज़्ज़तो एतलाए मोहम्मद कह अर्श हक ज़ेरे पाए मोहम्मद। सुभानअल्लाह। कुल कायनात আল্লাহকে রাজি করতে চায়, আর আল্লাহ নিজেই আমাদের নবীকে রাজি করতে চায়। দলিল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আপনাকে এমন দেওয়া দিতেই থাকবেন যে আপনি যতক্ষণ রাজি হন নাই ততক্ষণ আল্লাহ দিতে থাকবেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ওইটাই কিবলা হবে যেটাতে আপনি রাজি। তাহলে আল্লাহ বারবার চাচ্ছেন নবীর রেজামন্দি। কুল কায়নাত আল্লাহ রেজামন্দি চায়, আর আল্লাহ নবীর রেজামন্দি চায়। কুল্লুহুম ইয়াতলুবুনা রেজাই। হাদিসে কুদসি, হাদিসে কুদসি, হাদিসে কুদসি মানে শব্দগুলো নবীর, কথাগুলো আল্লাহর। আল্লাহর কথা নবীর জবানে বের হয়েছে, কথাগুলো আল্লাহর। কথাগুলোর মূল ডিক্টেটর বা মূল বক্তা আল্লাহ, কিন্তু বের হচ্ছে নবীর জবান দিয়ে। এটাকে হাদিসে কুদসি বলা হয়, অথচ এটা কোরআনে আসে নাই। এটাকে হাদিসে কুদসি বলা হয়। মধ্যখানে জিবরিলও মাধ্যম হয় নাই, হাদিসে কুদসি বলা হয়। হাদিসে কুদসিতে আছে কুল্লুহুম ইয়াতলুবুনা রিদাই, প্রত্যেকে আমি আল্লাহর সন্তুষ্টি চাই। ওয়া আনা আতলুবু রিদাকা ইয়া মুহাম্মদ, এবং আমি আপনি নবীর রেজামন্দি চাই হে আমার হাবিব। সুবহানাল্লাহ। বাদশা নাচতেছেন, কথাটা শেষ করি। বাদশা নাচতে 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 এক সময় স্বাভাবিক অবস্থায় আসার পরে বলে যে তুমি আমাকে আজকে কি শুনাইলা? এক কাজ করো, যিনি ওই কোষাধ্যক্ষ আছেন, কোষাধ্যক্ষ মানে যিনি টাকা পয়সা অর্থমন্ত্রী, এখন তো এখনকার মতো টেবিল চেয়ার নিয়ে মন্ত্রণালয় নেই। বাদশা যারে বলে তুই টাকা পয়সা খরচ করবি, তুই আইন শৃঙ্খলা দেখবি, এগুলোই হচ্ছে এরকম। প্রধান একজন হচ্ছে উজিরে আলা, মানে প্রধানমন্ত্রী, মানে প্রধান উজির মানে পরামর্শ দেয়, যিনি প্রধান পরামর্শ দেয়, যার পরামর্শে বাদশা চলে তাকে উজিরে আলা বলা হয়। এরকম অনেক সিস্টেম, কথা অনেক লম্বা। উজিরে আলা আছে, কোষাধ্যক্ষ আছে, তাকে বলা হয় খাজানা। খাজানার মালিক যিনি, খাজানসি। খাজানসি আমাদের এখানেও কোর্ট বিল্ডিংয়ে খাজানসি শব্দগুলো এখনও প্রচলিত আছে। খাজানাকে বললেন এই লোকটার সকল টাকাগুলো, আমি 3000 বলেছি, আমি 12,000-এর কথাও শুনেছি, 12,000। মুফতি আহমদ ইয়ারহাম নাইমি রহমতুল্লাহ আলাইহি তিনি তাহার কিতাবের মধ্যে এটা লিখেছেন। আরও অন্যান্য জায়গাতে পেয়েছি, আমি এটাতে সুনির্দিষ্টভাবে পেয়েছি, সেখান থেকে আবার নোট করেছি। ফাউ গল্প না। গতকাল এক জায়গাতে বুখারীতে আলোচনায় গেছিলাম, এখানে আমার আগে এক মাওলানা ওয়াজ করেছে। সেই মাওলানা ওয়াজের মধ্যে এক পর্যায়ে মেরে দিছে, সরকার সাহেব রেলের তলে পড়ে গেছে, বাস সেখান থেকে গৌসুল আজম ভান্ডারী ট্রেনে বাইর করছে। আমরা তো ডাইরেক্ট কপাল চোখে উঠে গেল। ও ভাজিরে জীবন নৌনি এর 28টে গল্প। তারপরে আর তো উনি একজন একজন সাহেব ইন হড়ে ফেলু জীবন তো নৌনি, সে যাক নমাই থাকবেন, নমাই থাক ফাড়াই তো। অথচ দাড়ি টুবি ব্যাকিং সাদ, চুল সাদ, এই বুড়ো সব ব্যাকিং সাদ, আগা গোড়া সাদা, সাদার উপর সাদা, এই ধরনের ব্যক্তি এরকম 28টে গপ মারতেছে। আচ্ছা যাক, জামিয়ার এক মুহাদ্দিস ছিলেন, উনি তো আমার দিকে দেখতেছেন আমি কিছু বলি কিনা, কারণ আমার মুখ ফাতল, আমি সব বলে ফেলি। আচ্ছা যাক, আমি চুপ মারি বসে থাকছি, কারণ এরপরে আমার তকরির করতে হবে। এই জন্য আমি যদি এর উপর রাগ করে কিছু বলে ফেলি, একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। চুপ করে আমি শুনিও না শুনি। আচ্ছা, বাচ্চার মধ্যে প্লেটের মধ্যে যখন বসছে আমাকে মেনশন করে বলছেন, বা আনোয়ারি সাহেব এই যে অমুক মাওলানাকে একটু জিজ্ঞেস করি, আপনি একটু তওয়াজ্জু, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। হুজুর আপনার আজকে 2টা ঘটনা বেশি ভালো লাগছে, এটা কোন কিতাবে পাইছেন? যদি পড়তে পারতাম নিশ্চয়ই গৌসুল আজম ভান্ডারীর জীবনে, অথবা শাহজালাল সাহেবের জীবনে, অথবা সুলতান আলাউদ্দিন বাইশ বুস্তামি। ও ওখান থেকে বাইর করছেন কে কে? একজন মেজবান্ডারি আর একজন সুলতান আলাউদ্দিন বাইশ বুস্তামি, দুজনে এই রাস্তা থেকে নিচ থেকে বাইর করছেন। আচ্ছা, তো হুজুর এই জিনিসটা আমরাও মানুষকে বলতে চাই, একটু যদি কোনোখানে খালা কোনো লেখা টেখা থাকে কোনো জায়গাতে, কোনো একটা ছোট বই, যে কোনো ছোট্ট পুস্তিকা 2 পৃষ্ঠার 3 পৃষ্ঠার বইয়ের মধ্যে যদি কোনো লেখা থাকে, কেউ যদি বলে থাকে, যদি একটা রেফারেন্স যদি পাইতাম, ওই যে রেফারেন্স আইয়েরি তোমার কথা গাই নিতাম,
28টে মিশে হতা এরকম লাখালা মানসা মাসা, যার মুখে যেমন আসে তেমন বলার নাম শরীয়ত নয়। মিথ্যা কথা বলার কি দরকার আছে? এই জন্য আমি আমার উপর দায়ী না রেখে এই ঘটনার রেফারেন্স দিচ্ছি। মাওয়ায়েজে নাইমিয়ার মধ্যে মুফতি আহমদ রাহান নাইমি রহমতুল্লাহ এটা লিখেছেন, আমি সেখান থেকে পড়েছি, একবার নয় কয়েকবার পড়েছি, আমার ডায়েরিতে নোটও করেছি। হযরত 12,000 খাজানা বলছে, এই আমি বাদশার দায়িত্বে, তখনকার তো আদালত, কোনো খরচ হিসাব থাকতে হবে, এই 12,000 টাকা আমার নামে লিখে রাখো, ওকে 12,000 টাকা দাও, আমার নামে লিখে রাখো। ও খাজানার মধ্যে যখন গেলেন, খাজানা বলছেন যেই দেশের মধ্যে 1 টাকা দিয়ে 1 ভরি স্বর্ণ পাওয়া যায়, সেখানে তোমার 12,000 টাকা তোমার এমনি এমনি দিয়ে ফেলবে, তুমি কে? বাদশাহ বা তোমার চিনে কেমনে, তোমাকে কেন দেবে? সেই ব্যক্তি বাদশাহ কোনো ভুল বলছে কিনা ডাইরেক্ট বাদশার কাছে গেছে, বাদশাহ সাহেব আপনি এরকম একটা লিখে দিয়েছেন যে এখানে ওকে বলে 12,000 টাকা দিতে হবে, ঘটনা কি? ওদের ঘটনা আমি তোমার এত কথা বলছি, আমি লিখে দিয়ে এবার এই হিসাবটা আমি দেব, আমি বাদশায় এই টাকার দায়িত্ব নিয়ে নিলাম, আমার পক্ষ থেকে খরচ করো, এটার এই জরিমানা এবং এটা রিফান্ড করার দায়িত্ব আমার। তখন সে তো দিচ্ছে, কিন্তু মনে মনে তার কথা থেকে গেছে, সেই গরিব লোকটাকে জিজ্ঞেস, ভাই তোমারে খোদার দোহাই লাগে, তোমারে ফায়ে ধরি, বাদশার সাথে কি সম্পর্ক যে তোমার জন্য এত কোটি টাকার জিনিস তোমারে দিয়ে ফেলতেছে, ঘটনা কি, তুমি কে? সে চুপচাপ বলেছে, আমি বলবো না। বলেছে বলো না কি হয়েছে? অনেক চেষ্টার পরে খাজানাকে বলেছেন আমি এরকম এরকম স্বপ্ন দেখছি, আল্লাহ রাসূল দিতে বলছেন। ও তিনি সহ লোকটা সহ বাদশার কাছে, বাদশা সাহেব এই টাকাগুলো আপনাকে দিতে হবে না, এই টাকাগুলো আমার থেকেই দিব। তুই তুমি পয়সা আনলো, পয়সা লাগিয়ে দেওয়া হতো না, 21 ওয়ারে দাঁত বেতন ফেলে দিও, হ্যাঁ তুই আনলো মাস্টুরি দেওয়া হতো, পয়সা আলাদা হতো, তুই আর গোলাম হয়ে রে। বাদশার তো সব কর্মচারী খাজানা, যা বলছি তা করো। বাস সে বাদশার পক্ষ থেকে 12,000, আবার খাজানার নিজের দায়িত্ব খাজানসিওয়ালার পক্ষ থেকে আর 12,000 দিবে। বাস এখন নির্দিষ্ট টাইমে মামলার মধ্যে সকল কর্যদার উপস্থিত, সকল কর্যদার ওই যখন আদালতে জিজ্ঞেস করছে কাজিয়ে, এই টাকা দিচ্ছ না বাসার কাজে, টাকা উপস্থিত। হ্যাঁ তুমি এই টাকা পাইলে কেমনে? তোমার বিড়ে বাড়ি সহ তোমার বাপদাদার যা আছে সব বিক্রি করলেও তো তুমি 12,000 টাকা পাইবার কথা না, তুমি এটা পাইলে কেমনে? মহামান্য আদালত, এই ব্যক্তি চোর ডাকাত হবে, কোনোখান থেকে চুরি করে নিয়ে আসছে, আমরা এর আসল রহস্য জানতে চাই। ওই ব্যক্তি নীরব, অনেক পিড়াপিড়ির পরে শেষ পর্যন্ত সেই ব্যক্তি বলেছেন যে এই ঘটনা বাদশা দিচ্ছেন। তখন এটা শুনে যতগুলো কর্যদার আছে সব কর্যদার বললো, আমরা আমাদের দাবি প্রত্যাহার করলাম, আমরা তার কাছে যা সে পায় আমরা সবগুলো তাকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ওদিকে যিনি মহামান্য আদালত তিনি বলছেন এই মহান ব্যক্তির খেদমত, যাকে বাদশা খেদমত করছে 12,000 টাকা দিয়ে, আর এইদিকে খাজান সাহেব দিচ্ছেন, আমি কেন থাকবো? আমি দিয়ে বলবো। কয় টাকা পাইছে? 36,000। কর্জগুলো 12,000 কর্জ মাফ তো মাফ, আরো লাভ কি হয়েছে বলুন? কিসের উসিলায়? যারা প্রথম থেকে শুনেছেন দরুদ শরীফ। আমি আপনাদেরকে কিভাবে দরুদ শরীফের প্রতি আকর্ষণ করব খুঁজে পাচ্ছি, একটা উপায় খুঁজতেছি। আমি আপনাদেরকে দরুদ শরীফ বক্তব্য বানাতে চাচ্ছি। আমার ভাইয়েরা মুসলমানরা, আখিরাতের বড়ই সম্বল হচ্ছে দরুদ শরীফ। हर दर्द की दवा है, हर दर्द की दवा है, सल्ले आला मोहम्मद, तावीज़ हर बला है, सल्ले आला मोहम्मद, सल्ले आला मोहम्मद। सुबहानाल्लाह। আজকে দরুদ শরীফের উপর একটা ঘটনাকে কেন্দ্র করে দু একটি আলোচনা করেছি। আমাদের আলোচনার ভিতর একটাই উদ্দেশ্য, মানুষের ভিতর কিছু আগ্রহ সৃষ্টি হওয়া, আবেগ সৃষ্টি হওয়া, কিছু পরিবর্তন আসা। আমি চাচ্ছি আমার এই আলোচনার মাধ্যমে দরুদ শরীফ হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের যেটা রেওয়ায়ত, কিয়ামতের দিন সবচেয়ে রসুলের কাছাকাছি থাকবে যে ব্যক্তি সবচেয়ে বেশি দরুদ শরীফ পড়ে। একটা কথা বলাটা আমার মুখের মধ্যে ধরে রাখা কষ্ট হচ্ছে, সেটা হচ্ছে
বর্তমান ডানে বামে সামনে পিছনে যা যত গ্রুপ আছে আমাদের মুসলিম সমাজে, যত ফেরকা আছে, যত পার্টি আছে, সব পার্টির মধ্যে আহলে সুন্নাত জামাত তথা সুন্নি জামাতেই বেশি বেশি দরুদ শরীফ। আর অন্য কেউ দরুদ শরীফ পড়ার ক্ষেত্রে এদের অনেক বাঁধা। কেউ এটা পড়ে না, কেউ সেটা পড়ে না, কেউ এরকম করে পড়ে না, কেউ দাঁড়িয়ে পড়ে না, কেউ বসে পড়ে, কত আপত্তি। খবরস্থানের মধ্যে দরুদ শরীফ পড়লে তখন আপত্তি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ শরীফ পড়লে তখন আপত্তি, সালাতু নিয়ে বললে আপত্তি, মোস্তফা জান রহমত পড়লে তখন আপত্তি। আর কোনো প্রকারের আপত্তি নেই বাংলায় দরুদ শরীফ, আরবিতে দরুদ শরীফ, ইংরেজিতে, ফার্সিতে, বাংলাতে, চট্টগ্রামে যত ভাষা আছে সব ভাষায় যেরকম মনে চায় সেরকম দরুদ শরীফ পড়ার প্রতি কোনো আপত্তি নাই, শুধু সুন্নিদের। সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ নামাজের আজানের আগে দরুদ শরীফ পড়ছেন হালি শহরের এক মসজিদে। বাস এক ব্যক্তি আসলেন, এক পরিত্যক্ত কেন দরুদ শরীফ পড়তে পারবো না? বলে যে না, আজানের আগে দরুদ শরীফ পড়লে বেদাত। বুঝছে? তুমি আমি একটা কথায় একমত হই, কি বেদাতি জাহান্নামী না? কুল্লু বেদাতিন দলালা কুল্লু দলালাতি ফিন্নার। প্রত্যেক বেদাতি জাহান্নামী, জাহান্নামে। সুতরাং বেদাত করলে জাহান্নাম যাবে। সুতরাং আমি তোমার মতে দরুদ শরীফ পড়ার কারণে কি যাব? তুমি আমাকে ক্লিয়ার জবাব দাও, আমি আজানের আগে দরুদ শরীফ পড়ছি কেন, এই জন্য জাহান্নামে যাব। কথা কি এটা ঠিক? এরকম কি কোনো কেউ বিশ্বাস করবে? দরুদ শরীফ পড়ার কারণে এক ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিয়ে ফেলছে, কেন? দরুদ শরীফ কেন পড়ছে এই জন্য। এরকম কি সম্ভব? বেদাত অনেক প্রকারের বেদাত আছে। বেদাত দুই প্রকার, কিছু বালা বেদাত আর কিছু খারাপ বেদাত। বালা বেদাতকে বেদাতে হাসানা বলে, খারাপ বেদাতকে বেদাতে সাইয়্যা বলে। নামাজের আগে দরুদ শরীফ পড়া, আযানের আগে দরুদ শরীফ পড়া, সব সময় দরুদ শরীফ পড়া, এগুলো ভালো বেদাত। কারণ দরুদ শরীফের জন্য কোনো টাইম নাই, সময় নাই, নির্ধারিত টাইম নেই। নামাজের মধ্যে মানা একটা টাইম আছে, ঠিক দুপুরের নামাজ মানা আছে, সূর্যাস্তের সময় নামাজ মানা আছে, তখন দরুদ শরীফ মানা নেই। এমন একটা সময় নেই যেই সময় দরুদ শরীফ পড়া মানা আছে। তুমি কে আবার এই নামাজের আজানের আগে দরুদ শরীফ পড়া মানা করা কোন যুক্তি? বলে সাহাবার পড়ে নাই। সাহাবার কথা তুমি কেন জানো? সাহাবার তো অনেক কিছু করে নাই, আমরা এখন করি। সাহাবা একরাম ফাঁকা মসজিদে নামাজ পড়ে নাই, আপনি পড়ি। সাহাবা একরাম ফ্যানের নিচে বসে নাই, আপনি বসি। এসি অনেক অনেক জিনিস। হ্যাঁ, সাহাবা একরাম এরকম ফাস্ট ফুড খাইছে, আপনি খান। সাহাবা একরাম এরকম এই ওরস বিরিয়ানি খাইছে, আপনি ওরস বিরিয়ানি খান মসজিদ থেকে। তারপরে সাহাবা একরাম এরকম হাই ফাই প্লেটের মধ্যে, চেয়ার টেবিলের মধ্যে বসে খানা খাইছে, আপনি খান। সুতরাং বেদাত কাকে বলে জানেন? না জানলে শিখে নেন। যেই বেদাতের সাথে কোনো সুন্নতের সাথে দ্বন্দ্ব, যেই বেদাতের কারণে সুন্নত উঠে যাচ্ছে, সেটাই হচ্ছে বেদাতে খারাপ। যেমন নাকি 20 রাকাত তারাবি নামাজ জামাতের সাথে পড়া, এটা বেদাত। কিন্তু এটা কি খারাপ বেদাত না ভালো বেদাত? এর দ্বারাই শরীয়তের কোনো ধরনের সমস্যা হয়েছে? যে এই কাজের কারণে শরীয়ত কোনো ধরনের উড্র হচ্ছে না, শরীয়তের কোনো কাজকর্ম প্রত্যাহার হচ্ছে না, দ্বন্দ্ব হচ্ছে না, দান্দিক হচ্ছে না, কন্ট্রাক্টারি হচ্ছে না, শরীয়তের সাথে সরাসরি দ্বন্দ্ব লাগছে না, এইগুলো হচ্ছে বেদাতে হাসানা। এবং এটাকে শরীয়ত আর একটা নাম দিয়েছে সুন্নতে হাসানা। এটার পক্ষে হাদিস আছে, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি ইসলামে একটা সুন্নতে হাসানা চালু করবে, সেটা সওয়াবও পাবে। কিয়ামত পর্যন্ত যারা এটার উপর আমল করবে, তাদের সওয়াবও যে প্রথম চালু করেছে সেই পাবে। সময় মুখতাসার, আল্লাহ পাক আমাদেরকে সুন্নতে হাসানা বা সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। প্রথম শুরু করার সময় বলেছিলাম যে মুখতাসার সময় নিয়ে দুনিয়াতে এসেছেন। এই যে আজকে জুমার সময় যেমন আমার শেষ হয়েছে, আমার অনেক বলার থাকলেও বলতে পারছি না, ঠিক তেমনিভাবে আপনার যখন একটা টাইম শেষ হবে, তখন আপনার আরও অনেক কিছু করার থাকলেও করতে পারবেন না। আফসোস করে লাভ নেই। মৌত এসে যাওয়ার পরে ইস, আর কিছু সময় পেতাম, আর কিছু দান সৎকার করতাম, আমি মাদ্রাসায় দান করতে চাইছিলাম, আমি ইজা যা আজাল হুম, তখন যখন আজাল এসে যাবে, তখন সে বলবে ইয়া ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমারে লৌলা খারতানি ইলা আজালিন করিব, আল্লাহ তুমি আমার যদি আর একটা মিনিট সময় দাও, একটা ঘন্টা সময় দাও, 1 ঘন্টার ভিতরে আমি শুধু দান করব, তাই না, কোথায় কোথায় করে দরকার লেগে যাবো দরকার ওলাদেরকে। তখন ফেরেশতা বলবে না, আর নাই সময়, এরকম
সিস্টেম নেই, আমি বিবেচনা করার সিস্টেম নেই। এটা বিবেচিত হয়ে মায়ের গর্ভে লেখা হয়ে গেছে, আমি জাস্ট টাইমে এসেছি, মরে গেছে। মরে যাওয়ার পরে যখন প্রতিবেশীরা কান্নাকাটি শুরু করছে, তখন যে আজরাইল ডাক দিয়ে বলছে, তোমরা কাঁদছো কেন? আমি কি কারো ক্ষতি করেছি? নাকি নাকি তার মতের আগের টাইমে আমি তার মত দিয়ে বলছি। আমি তারে জাস্ট টাইমে মত দিয়েছি, শুধু তাই না, তোমরা যারা কাঁদতেছো তোমাদের কাছেও আমি আসবো, এই যে কয়েকদিনের ভিতরে আসবো। অনেকের তো এই মৌত দফন করার আগে আরেকজন নিয়ে যাচ্ছে। কিরে আজরাইল, কি সমস্যা? বলছে যেরকম লেখা আছে, লেখার বাইরে কোনো কথা নেই, লেখার বাইরে কোনো কথা। এই জন্য ভাইয়েরা, মুরব্বীরা, সময়কে কাজে লাগান। এই দুনিয়ার দান্দাবাজি, এই দুনিয়ার রাজনীতি, হিংসা প্রতিহিংসা, ক্ষমতার জন্য, ফাটির জন্য জান দিয়ে ফেলার মধ্যে আখিরাতের কোনো লাভ নাই। আমি আপনাদেরকে একটু আজকে আলোচনার মাধ্যমে আখিরাতমুখী করার চেষ্টা করতেছি। আল্লাহ আমার চেষ্টাকে কবুল করুন। আমাদের সবাইকে দ্বীনের মিল্লাত মাযহাবের প্রতি আন্তরিকতার সাথে দ্বীনের প্রতি মনোনিবেশ করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।